একাত্তর বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। একাত্তর বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আছি ঢাকা ধামরাই উপজেলা কুল্লা ইউনিয়নে। এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বাবর আলী চেয়ারম্যানের চতুর্থ ছেলে আনোয়ার হোসেন সুজন। সুজন ভাই, এই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আগামীতে আপনি যে আগে দেখতেছেন, সেই পরিস্থিতিতে এই ইউনিয়নের জন্য আপনি কী করতে চান? আপনার স্বপ্নটা কী? আমার স্বপ্ন হইল আমার বাবার রেখে যাওয়া কাজগুলির অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করা। এসব মানুষের প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে। এবং খুলনা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান বলতে গেলে যার নামটা সবাই বলে, সেটা হলো মরহুম বাবর আলী চেয়ারম্যান। আমার বাবা এই খুলনা ইউনিয়নে মেন রাস্তাঘাটগুলি, এই যত রাস্তাঘাট আছে সেগুলি বলতে গেলে একটা নামই ছিল সবাই, যে বাবর আলী চেয়ারম্যানের হাতে করা মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন। আর সর্বপ্রথম আমার যে কাজটা হবে রাস্তার উন্নয়ন করা, তার পরবর্তীতে কৃষি উন্নয়ন, কৃষি খাতের উন্নয়ন। যেমন আমাদের কৃষি জমিগুলি এখন যেভাবে মাটি খেকুড়া, মাটি কাইটে যেভাবে মানুষের কৃষি জমিগুলো ধ্বংস করতেছে, সেগুলোর প্রতিরোধ করা, কৃষি ক্ষেত্রে উন্নয়ন করা। যেমন আমার বাবারে আমি দেখছি ভুটনগর খেয়াঘাট থেকে স্মৃতি পর্যন্ত একটা খাল খনন করতো। আমি তখন ছোটো সাইকেল নিয়ে যাইতাম তাকে ওইখানে তার সাথে দেখা করার জন্য। এই খাল খনন করে পানির প্রবাহ বৃদ্ধি করে কৃষকের জমি যে কৃষি যাতে সহজভাবে পানি সেচটা দিতে পারে। আবার বহু জায়গায় আমার বাবা ব্রিজ কালভার্ট করছে, কেন? পানি জলাবদ্ধতা যাতে সৃষ্টি না হয়, সেগুলো নিরসন করার জন্য। আমার প্রথম টার্গেট থাকবে, আমি মানুষের একটা কথাই বলতে চাই, খুলনা ইউনিয়ন পরিষদ হবে সেবামূলক একটা প্রতিষ্ঠান। এখানে কোনো রকম দুর্নীতি, জালিয়াতি কেউ করার সুযোগ পাবে না। ন্যায় প্রতিষ্ঠার জন্য যতটুকু করা দরকার অতটুকু আমার তরফ থেকে আমি করতে পারবো ইনশাআল্লাহ। হিসেবে আপনি বর্তমানে প্রেক্ষাপটে যে রাজনীতিতে আছে, রাজনৈতিক হিসেবে আপনি কোন দলে আছেন? আপনার কত বছর যাবত আপনি রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন? আমি দীর্ঘ 12-13 বছর ছিলাম খুলনা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, ধামরাই থানা ছাত্র দলের সদস্য ছিলাম, ঢাকা জেলা ছাত্র দলের ক্রিয়া সম্পাদক ছিলাম। আমি বিগত থানা কমিটির স্বেচ্ছাসেবক দলের আগের কমিটির হলো সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমান রানিং কমিটিতেও আমি স্বেচ্ছাসেবক দলের থানা আহ্বায়ক কমিটির একজন সদস্য। এবং আমি বিএনপির রাজনীতি করি এই ছোটোবেলা থেকে। আমরাই যে 10টা বিএনপির পরিবারেরও একটা পরিবার আমাদের পরিবার অন্যতম একটা পরিবার, যে 10টা পরিবার যদি আমরা যে বিএনপি করে তার একটা পরিবার আমাদেরকে ধরাতে না, কারণ চেয়ারম্যান পরিবার বিএনপি। আপনি এই যে চেয়ারম্যানের নির্বাচন করতে সেই কিন্তু আপনি রাজনৈতিক কোনো সাপোর্টের কোনো আছে কিনা, সম্পৃক্ত আছে কিনা? তো অবশ্যই থাকবে। আমি যেহেতু নেতাদের কোনো কমান্ড আছে, এরকম কোনো আছে? আমাদের ধামরাইয়ের সর্বোচ্চ জনপ্রিয় নেতা, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণের ধরনের পর্যায়ে যাকে বলি, ধামরাই মাটির মানুষের নেতা সে আলহাজ তমিজুদ্দিন। আলহাজ তমিজুদ্দিন সাহেবের সাথে আমি আছি, ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে সারা ধামরাই বিএনপি। অবশ্যই ওনার দোয়া এবং আশীর্বাদ আমি অবশ্যই কামনা করি। ধন্যবাদ সবাই।